this is also the sclera, and we become continuous with the cornea. So this is the cornea. This is the cornea. But cornea is a transparent. So it looks like a color. Actually, we see through the transparent cornea the iris, which is black, brown, or sometimes bluish in color in Caucasian people. So actually through the cornea, we'll see the iris. And this cornea is here like, looks like a hazy, not so transparent. Why? Because after death, the cornea becomes opaque. অত ট্রান্সপারেন্ট থাকে না, প্রোটিনগুলি কোঅ্যাগুলেট করে যায়, ফলে it becomes not so transparent, right? And this is the sclerocorneal junction or limbus. Right? This is the sclerocorneal junction. Deep to it, sclerocorneal junction, there is an canal. এই যে এটা কাটলে ক্যানেলটা দেখা যাবে, এরকম ভাবে রয়েছে ক্যানেল, ক্যানেল অফ স্লেম। কেমন? আমরা যখন ট্রান্সভার্স সেকশন কাটি এইটুকুনি একটু দেখি, ছবিতে দেখবে দুটো অ্যাপারচার রয়েছে। কেন? আমরা এরম ভাবে কেটে দিচ্ছি। অ্যাকচুয়ালি ক্যানেল অফ স্লেম ইজ এ টোটালি রাউন্ড লাইক এ টায়ার। আচ্ছা, এবার পোস্ট, এইটা হচ্ছে অ্যান্টেরিয়র পোল অফ দ্য কর্নিয়াল, সেন্ট্রালটা হচ্ছে অ্যান্টেরিয়র পোল অফ দ্য আইবল। কেমন? আর পস্টেরিয়রলি স্ক্লেরা, এখানে ফ্যাট রয়েছে, যদি আরো ইয়ে করো, পস্টেরিয়রলি এইটা হচ্ছে পস্টেরিয়র পোল অফ দ্য আইবল। সো দুটো যখন অ্যাড করি আমরা ভিজুয়াল অ্যাক্সিস পাই, বাই ইমাজিনারি লাইন। ক্লোজ টু দ্য পস্টেরিয়র পোল অফ দ্য আইবল ইমার্জেস, দিস ইজ দ্য অপটিক নার্ভ। এই দেখো কেটে কেটে গেছে, দিস ইজ দ্য অপটিক নার্ভ, সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ। This is the optic nerve. This is the optic nerve. কেমন? আচ্ছা, এরপরে এইটার মধ্যে দেখি, এই দেখো কনজাংটিভিটা দেখা যাচ্ছে, স্ট্রিপ্ট করে গেছে। এই কর্নের নিচে আছে স্ক্লেরা, এটা হচ্ছে কর্নিয়া, স্ক্লেরোকর্নিয়াল জাংশন। এবার আমি এটাকে কাটলাম, কেটে আমি ইনার লেয়ার অ্যান্ড পার্ট অফ দ্য মিডিল লেয়ার দেখতে পাচ্ছি। খুব ভালো করে এটা দেখতে হবে, আমি ব্যাচে দেখাবো। আমরা এবার ইনার থেকে বাইরে যাই। ইনার লেয়ার যেটা টাচ করছি, ট্রান্সপারেন্ট, এই যে ব্ল্যাকিশ ইনার লেয়ার, এই যে ইনার লেয়ারটা, এটাকে বলে রেটিনা। এই যে টাচ করছি, এই যে উঠে গেছে, এই যে তুলেছে, এই যে এই যে এই যে এটা হচ্ছে ইনার লেয়ার। রেটিনার ঠিক ডিপে রয়েছে কোরোয়েড, অলমোস্ট ওটাও ব্ল্যাকিশ ও ব্রাউনিশ ইন কালার। এই দিক দিয়ে দেখলে দেখতে পাবো কোরোয়েড। তাহলে আমরা এটা টাচ করছি রেটিনা, এই যে রেটিনা একটু ইয়ে হয়ে গেছে, আর ঠিক রেটিনা এইখানটায় শেষ হয়ে গেছে, এই জায়গাটায়। এইটাকে বলে ওরা সেরেটা। অ্যান্ড যেই রেটিনা শেষ হয়ে গেছে, আমরা এখানে মিডিল কোট, উই ক্যান সি দ্য মিডিল কোট। এটার জন্য মিডিল কোটটা দেখতে পাচ্ছি না, বা মিডিল কোট ডিপ টু দ্য রেটিনা কিছুটা দেখা যাচ্ছে, এই যে তুললে এটার সাথে প্রায় লেগে থাকে। হ্যাঁ, সেপারেট কর। আচ্ছা, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি রেটিনা, এই যে যেটা তুলছি তার ভেতরে যে ব্ল্যাকিশটা দেখতে পাচ্ছ না, সেটা হচ্ছে কোরয়েড অ্যান্ড পার্ট অফ দ্য রেটিনা। কি জিনিসটা আসবো আমি, এই যে আমি একটা ট্রান্সপারেন্ট লেয়ার তুলছি, ভালো করে দেখো, এই যে আমি একটা ট্রান্সপারেন্ট লেয়ার তুলছি, এটা হচ্ছে রেটিনা, এটা কিন্তু ট্রান্সপারেন্ট। রেটিনাকে, এটাকে বলি নিউরাল রেটিনা। রেটিনার দুটো পার্ট রয়েছে,
পিগমেন্ট রেটিনা অ্যান্ড নিউরাল রেটিনা। আমি যেটা তুলছি এটা হচ্ছে নিউরাল রেটিনা, মানে এখান থেকে বাইপোলার সেল আর অন্যান্য যে লেয়ার্সগুলি আছে, গ্র্যানুলার সেল, ইনার লেয়ার, নাফা, সব বস্তু এখানে রয়েছে। আর বাইরে রয়েছে আউটার পিগমেন্ট লেয়ার। দে বিকাম স্ট্রংলি অ্যাটাচ টু দ্য কোরয়েড। সুতরাং এবার খুব সবাই ভালো করে শোনো থিওরিটিক্যালি, হোয়াট ইজ রেটিনাল ডিট্যাচমেন্ট? মানে কি রেটিনাল ডিট্যাচমেন্ট? রেটিনা ডিট্যাচড হচ্ছে কার থেকে? কার থেকে ডিট্যাচড হয়? কি কি লেয়ার আছে আইবলের? 3টে লেয়ার বলো। আউটারে কি আছে? স্ক্লেরা আর স্ক্লেরা অ্যান্ড কর্নিয়া। আমার সাথে মুখে মুখে বলো, তাহলে তৈরি হয়ে যাবে। আউটার লেয়ার হচ্ছে স্ক্লেরা অ্যান্ড কর্নিয়া, মিডিল লেয়ার হচ্ছে কোরয়েড, সিলিয়ারি বডি, আইরিস। আমার সাথে সাথে বলো আবার, মিডিল লেয়ার হচ্ছে কোরয়েড, সিলিয়ারি বডি, আইরিস। আবার বলো, মিডিল লেয়ার কোরয়েড, সিলিয়ারি বডি, আইরিস। এই তিনটের আরেকটা নাম আছে ইউভিয়াল ট্র্যাক্ট। ইনার লেয়ারটা কি? রেটিনা। এবার যে রেটিনা যদি ডিট্যাচড হয়, কোথার থেকে ডিট্যাচড হবে? মিডিল লেয়ার বলতে কি? কোরয়েড থেকে। আইরিস থেকে কি করে ডিট্যাচড হবে? আইরিস অব্দি তো রেটিনা যায়নি, কোরয়েডের কাছেই শেষ হয়ে গেছে। কোরয়েড থেকে যেখানে সিলিয়ারি বডি, ওখানেই রেটিনা শেষ। জাস্ট টোটালি রং। Retinal detachment does not mean retina is detached from the choroid. Retinal detachment means retina has got a 10 layers, of which the outermost layer, which is close to the choroid, which is called the retinal pigment layer. Pigment layer of the retina, which contains melanin pigment, so it looks black, which is attached to the choroid, and rest 9 layers we call the neural retina. So retinal detachment means neural retina is detached from the pigment layer. Retinal detachment মানে রেটিনার মধ্যেই ডিট্যাচড হয়েছে। রেটিনা not detached from the choroid. রেটিনার 1 নম্বর লেয়ার, যদি আউট থেকে ইন ধরি, 1 নম্বর লেয়ার হচ্ছে পিগমেন্ট লেয়ার। এই পিগমেন্ট লেয়ার রেটিনা থেকে বাকি 9 লেয়ার একদিকে গেছে, একদিকে একজন রয়ে গেছে, সেইটাকে বলা হয় রেটিনাল ডিট্যাচমেন্ট। রেটিনাল ডিট্যাচমেন্ট মিন্স নিউরাল রেটিনা is detached from the outer pigment layer. Retinal detachment does not mean retina is detached from the middle layer. থাকলো মনে? আচ্ছা, সেইটা শিখলাম। এরপরে কোরয়েড। কোরয়েডের পরে যেটা স্ট্রাকচার, এখানে রেটিনা শেষ হয়ে গেছে। এই যে ভালো করে দেখো সবাই, রেটিনা কিন্তু এই জায়গাটায় এসে শেষ হয়ে গেছে। রেটিনা এইখানটায় এসে শেষ হয়ে গেছে, আর সামনের দিকে যায়নি। ইট ক্যানট ক্রস গোজ টু দ্য অ্যান্টেরিয়র সাইড। এইখানটায় ইট এন্ডস ইন এ র্যাগড মার্জিন নোন অ্যাজ দ্য ওরা সেরেটা। ইট এন্ডস হিয়ার, রেটিনা ইজ এন্ডস হিয়ার। এখানে যদি টাচ করি, ইট ইজ রেটিনা, ডিপ টু ইট রেটিনা উই সি দ্য কোরয়েড। যদি পরীক্ষা বলে এটা কি, স্যার উই সি দ্য রেটিনা অ্যান্ড ডিপ টু দ্য রেটিনা উই সি দ্য কোরয়েড। আর রেটিনা এন্ডস হিয়ার, এই যে এখানে অ্যান্টেরিয়র সাইড, এইখানটায় রেটিনা এন্ডস হয়ে গেছে। তাহলে আমরা মিডিল লেয়ারের বাকি লেয়ারগুলি দেখতে পাচ্ছি। তাহলে রেটিনা এন্ডস হিয়ার, তাহলে এই যে এতটা দেখছি, এটা হচ্ছে মিডিল লেয়ারের বাকিটা, এক্সেপ্ট কোরয়েড। এই জায়গাটাকে বলে সিলিয়ারি বডি। এই যে পুরোটা, এই যে এটাকে হচ্ছে সিলিয়ারি বডি। সবাই দেখো এটা, এই যে রাউন্ড করে ঘোরাচ্ছি, এই যে এটা হচ্ছে সিলিয়ারি বডি। চিরুনির দাঁতের মতো দাঁত রয়েছে, এইটাকে বলে সিলিয়ারি বডি। এইটাকে বলে সিলিয়ারি বডি। নেক্সট আমি যেটা তুলছি, এটা হচ্ছে আইরিস। এই হচ্ছে আইরিস। আইরিস মিন্স রেনবো।
এই যে this is the iris, this is the ciliary body, this is the iris. হ্যাঁ হ্যাঁ, so এখানে যে টাচ করছি we see the view the retina, deep to retina we see the choroid, and this retina ends here, and anterior to the anterior part of the middle coat we see here, this is the ciliary body, and this is the iris. এই যে এটা হচ্ছে iris, and there is an aperture gap in the iris centrally, we call pupil, we call pupil. এই গ্যাপটাকে বলে pupil. When you pass through the pupil you touch the cornea. তাহলে এই গ্যাপটাকে আইরিসের মধ্যে সেন্ট্রালি দেয়ার ইজ অ্যান অ্যাপারচার, এইটাকে বলে পিপিল, এইটাকে বলে পিপিল, এই যে অ্যাপারচারটা এইটাকে বলে পিপিল, এটা হচ্ছে আইরিস, এইটাকে বলে পিপিল। সুতরাং পিপিলে যখন যাচ্ছি we touch the back side of the cornea, we touch the back side of the cornea, এটা হচ্ছে পিপিল। তাহলে মিডল কোটে আছে কোরয়েড, এখানে ডিপ টু দ্য রেটিনা, দেন দ্য সিলিয়ারি বডি, দেন দ্য আইরিস, and the gap between the iris is known as the pupil, and the area, খুব ভালো করে শোনো এটা, যারা আইতে যাবে বা পরে লাগবে, between the cornea and the iris, এই এরিয়াটা যেখানে আমি we introduce the forceps, this area we call anterior chamber of the eye. Boundary of the anterior chamber, anteriorly there is a cornea, posteriorly there is an iris. Another very important, where the iris meets the cornea, এই যে অ্যাঙ্গেলটা রয়েছে, এই যে টাচ, এই যে এই অ্যাঙ্গেলটা, এখানে যে অ্যাঙ্গেলটা রয়েছে এটাকে বলে আইরিডিও কর্নিয়াল অ্যাঙ্গেল, আইরিডিও কর্নিয়াল অ্যাঙ্গেল, আইরিস কর্নিয়াল অ্যাঙ্গেল, আইরিডিও, এই যে এই অ্যাঙ্গেলটা, এই 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 কর্নিয়া, এই আইরিস, এই অ্যাঙ্গেলটাকে বলে আইরিডিও কর্নিয়াল অ্যাঙ্গেল, and it is the anterior chamber. এরপরে একটু এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে অ্যান্টেরিয়র চেম্বার, বাট যেই ভেতরে গিয়ে যেখানটায় আটকে যাচ্ছে ইট ইজ দ্য আইরিডিও কর্নিয়াল অ্যাঙ্গেল, যেখানটায় আটকে যাচ্ছে, কারণ আইরিস গেটস অ্যাটাচড টু দ্য কর্নিয়া, সুতরাং এই জায়গাটাকে বলে আইরিডিও কর্নিয়াল অ্যাঙ্গেল। এখানে কোরয়েড এসে শেষ হলো, করে বিকাম সিলিয়ারি বডি। সিলিয়ারি বডির তিনটে পার্ট রয়েছে, সিলিয়ারি রিং, সিলিয়ারি প্রসেসেস and ciliaris muscle. Ciliary ring বা pars plana, আলো না দিলে হবে না এটা, এই যে এই জায়গাটা একদম যেখানে কোরয়েড শেষ হয়েছে এইটাকে বলে সিলিয়ারি রিং। এই যে একটুখানি এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে সাদাটা হোয়াইট রিংটা, এই যে এই রিংটা পুরোটা নয় কিন্তু সাইডে একদম হোয়াইটিশ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কি বাইরের বর্ডারটা, এটাকে বলে সিলিয়ারি রিং। তারপরে কুমস দাঁড়ার মতো দেখতে পাচ্ছ, শুধু লাইনটা না, স্ট্রাইটেড অ্যাপিয়ারেন্স, সবাই দেখতে পাচ্ছ কি, ইট ইজ দ্য সিলিয়ারি প্রসেস, ট্রাবিকুলি ভ্যালিস, দিস ইজ দ্য সিলিয়ারি প্রসেস। কেমন, এর ডিপেই রয়েছে সিলিয়ারিস মাসেল, আর তারপরেই চলে গেল আইরিস। তাহলে এটা সিলিয়ারি প্রসেস, সিলিয়ারি রিং, তার ভেতরে দেখতে পাচ্ছি না সিলিয়ারিস মাসেল রয়েছে। তোমরা চলে যাও, রিংটাকে কি বলেন, পার্স প্লেন বা সিলিয়ারি রিংই লেখো, সিলিয়ারি রিং। আচ্ছা, এই হোয়াইট ইজ আউটার সাইড, এই যে হোয়াইট ইজ রিংটা দেখতে পাচ্ছ, একদম পুরোটা নয় কিন্তু, অনলি আউটার, ইট ইজ দ্য সিলিয়ারি রিং। তারপরে স্ট্রাইটেড দেখতে পাচ্ছ, এরম 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 এরম,
কুম্ভের মতো, এটাকে বলে সিলিয়ারি প্রসেসেস। তার ভেতরে ডিপে রয়েছে সিলিয়ারিস মাসল। আর এই ভালো করে শোনো, ওদের বলিনি, সিলিয়ারি প্রসেস থেকে ছোট ছোট, তোমরা সেকেন্ড হুগলি ব্রিজ দেখেছো, যে কর্ডের মতো নেমেছে ওপরের থেকে সাসপেন্ডারিং, এই রকম অত মোটা নয়, ফাইন প্রসেস পেরিয়ে যায়, তাকে বলা হয় সাসপেন্সরি লিগামেন্ট অফ দ্য লেন্স। সেটা লেন্সে গিয়ে এখানে লাগে, লেন্সটাকে ধরে রাখে, ভেরি ইম্পর্টেন্ট। এই সিলিয়ারি প্রসেস থেকে সুতোর মতো, লাইক এ ফাইন ফাইবার্স, লাইক দ্য হুইচ অ্যারাইজেস ফ্রম দ্য সিলিয়ারি প্রসেস, ভ্যালিজ অফ দ্য বা সিলিয়ারি প্রসেস ধরে নাও। তো এই নেক্সট ব্যাচ আও, আরেকটা যেটা, এইটা হচ্ছে আইরিস, ভালো করে বারবার বলছি, আর এটা হচ্ছে পিউপিল। এটা কি টাচ করছি? রেটিনা, ডিপ টু রেটিনা উই অলসো সি দ্য কোরোয়েড অলসো। ব্ল্যাকটা হচ্ছে কোরোয়েড, মানে রেটিনা ট্রান্সপারেন্ট। এই যে এইটা হচ্ছে সিলিয়ারি রিং, হোয়াইটিশ, পুরোটা নয় কিন্তু, এই যে হোয়াইটিশ বর্ডারটা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ? হ্যাঁ, তারপরে কুমস এর মতো দেখতে পাচ্ছ, দিস আর দ্য সিলিয়ারি প্রসেস। অন দ্য সিলিয়ারি প্রসেস থ্রেডস অফ এ মানে যে সুতো বানানো হয় তোমাদের গার্মেন্টস এর, দিস থ্রেডস অফ এখান থেকে অ্যারাইজেস করে, অরিজিন চারপাশে, and it attaches, these threads are attaches to the capsule or outer covering of the lens, and these threads are called suspensory ligament of the lens, which controls the curvature of the lens. How? When these ciliary muscles contract through this suspensory ligament of the lens, it control the curvature of the lens. সেটা আসবো আমি। তাহলে মেইন, যখন আমাদের কাছে জিনিস দেখতে হয়, আমি যেমন কাছের জিনিস দেখতে গেলে কি হবে, লেন্স উইল বি মোর কনভেক্স, কনভেক্স লেন্স হয়ে যেতে হবে। আর দূরের জিনিস দেখতে হলে ফ্ল্যাট, কনকেভ নাও ফ্ল্যাট। সুতরাং আমাদের চেঞ্জ করতে হবে অনবরত। এই আমি দেখছি আমার লেন্সটা কনভেক্স হবে, আবার ওই গাছটা দেখছি কনকেভ হবে, তাহলে হু উইল কন্ট্রোল? Lens will actually become convex and concave. খুব ইন্টারেস্টিং। লেন্সের টেন্ডেন্সি হচ্ছে কনভেক্স হয়ে যাওয়া, গোল হয়ে যাব, আই উইল বিকাম সার্কুলার। লেন্সের নর্মাল টেন্ডেন্সি হচ্ছে আই উইল বিকাম সার্কুলার, আমি চাপ খেয়ে থাকবো না, কিন্তু তাহলে তো হবে না। দেন তখন কি করে, এই সাসপেন্সরি লিগামেন্ট মাসল ওকে টার্ন করে ফ্ল্যাট করে রেখে দেয়, মানে ইন বিটুইন ফ্ল্যাট অ্যান্ড কনভেক্স, এই সার্কুলারের মধ্যে রেখে দেয়। এবার আমি কাছে দেখব, তখন কি করছে, সিলিয়ারি মাসল কন্ট্রাক্ট করছে। সিলিয়ারি মাসল কন্ট্রাক্ট করলে জাস্ট অপোজিট, যেটা তোমার মাথায় আসে, ইট উইল বি জাস্ট অপোজিট, সাসপেন্সরি লিগামেন্ট উইল বি লুজ হয়ে যাবে। সুতরাং যার টেন্স condition is gone, so the lens becomes circular, more convex, we can see the near vision. আমাদের উল্টো ধারণা যেন না হয় যে সিলিয়ারিস মাসল কন্ট্রাক্ট করলে সাসপেন্সরি লিগামেন্ট টেন্স হয়ে যাবে, লেন্স উইল বি ফ্ল্যাট। নো, whenever সাসপেন্সরি কি বলে সিলিয়ারিস মাসল কন্ট্রাক্ট, সাসপেন্সরি লিগামেন্ট ঝুলে যাবে, যেই ঝুলে গেল আর তো টান করতে পারছে না। আমি ওকে টেনে রেখেছি ইয়ে দিয়ে, এটা ধরো আমার সাসপেন্স লিগামেন্ট, ও কিচ্ছু হবে না তোমার, হ্যাঁ, যেই আমি ছেড়ে দিলাম লুজ হয়ে গেলে লেন্স কনভেক্স হয়ে গেল, মোর কনভেক্স, অ্যাকোমোডেশন হয়ে গেল। আর এটা হচ্ছে আইরিস, এটা হচ্ছে পিপিল, এটা হচ্ছে অ্যান্টেরিয়র চেম্বার। এবার হচ্ছে আইরিস, আর এখানে থাকে লেন্স, নেই এখানে, সেটাকে বলে পস্টেরিয়র চেম্বার। এরপরে হচ্ছে শোনো, এটা ওটা ওখানে তোমরা সবাই দেখেছো কি না, বাকি আছে কেউ? সিলিয়ারি রিং দেখা বাকি আছে? চলে আসো। চলে এসো, চলে এসো।
এইটা হচ্ছে কোরোয়েড রেটিনা, তার ডিপে কোরোয়েড আছে, মানে এটা কোরোয়েড প্লাস রেটিনা বলতে পারো। যদি টাচ করো রেটিনা, তার ডিপে কোরোয়েডটাও দেখতে পাচ্ছি, ব্ল্যাকিশটা। আর অ্যাকচুয়াল রেটিনা হচ্ছে এই যে গ্রিনিশ টাইপেরটা, ইয়েলো, গ্রিনিশ না তো ব্লুইশ। হ্যাঁ, এটা হচ্ছে রেটিনা, তার ডিপে কোরোয়েড। এই কোরোয়েড, এই রেটিনা এখানে গিয়ে শেষ হলো, কোরোয়েডও শেষ হলো। দেন কোরোয়েড কন্টিনিউড অ্যাজ এ সিলিয়ারি বডি। সিলিয়ারি বডি কি কি? এবারে দেখো, এই যে একটা হোয়াইটিশ রিং দেখা যাচ্ছে, নট দিস, এই যে ওপরে কোথায়, আমার তো নিচে, এই যে এটাকে বলে সিলিয়ারি রিং, এই যে এটাকে। তারপরে চিরুনির দাঁড়ার মতো দেখতে পাচ্ছে কুমস ব্রিসেল, এটাকে বলে সিলিয়ারি প্রসেস। তার ঠিক ডিপে থাকে সিলিয়ারিস মাসেল। আর সিলিয়ারি প্রসেস থেকে fine threads going inner side and attaches to the capsule of the lens. এখানটায় লেন্স আছে, and it controls the curvature of the lens. নরমালি কি, এবং এই থিন থ্রেডস গুলিকে বলে সাসপেন্সরি ligament of the lens. When ciliaris muscle become not active, suspensory ligament remain tense and makes the lens flat. But when ciliaris muscle contract, this suspensory ligament loose হয়ে গেল, তো lens becomes circular, because lens এর টেন্ডেন্সি হচ্ছে আমি সার্কুলার হয়ে যাব। নর্মাল টেন্ডেন্সি হচ্ছে লেন্স কেউ যদি আমাকে না ধরে আমি গোল হয়ে যাব, কিন্তু ডিউ টু সাসপেন্সরি লিগামেন্ট অফ দ্য লেন্স and ciliaris muscle not acting, the lens remains flat, so we can see the distant vision normally. But when we try to view the closer vision, what we call the accommodation, then the ciliaris muscle contract, the suspensory ligament then become loose, not opposite, মাথার মধ্যে ওটা ভাববে না ciliaris muscle contract করলে টান হয়ে যাবে, no, just opposite, it becomes slackened, it become loose. যেই লুজ হয়ে গেল, লেন্স ভাবলো আরে আমাকে তো কেউ ধরে নেই, I become circular, convex হয়ে গেল, more power, so we can see the view the near vision, and we call this accommodation. Anterior iris and lens এর মাঝখানে যে চেম্বারটা থাকে তাকে বলে posterior chamber. এই যে সিলিয়ারি প্রসেস দেখলাম, তার একটা কাজ হচ্ছে gives attachment to the suspensory ligament, আর একটা ভীষণ কাজ আছে। আমাদের নার্ভাস সিস্টেমে যেমন ফ্লুইড থাকে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, আইবলেও একটা ফ্লুইড থাকে, aqueous humor, which maintains the pressure of the eyeball, gives nutrition, gives shape to the eyeball, aqueous humor. এই সিলিয়ারি প্রসেসের ডিপে আমি কি বলেছি, সিলিয়ারিস মাসেল রয়েছে। এছাড়াও আরেক, there are another thing known as the capillary plexus, blood capillary plexus. Through this capillary plexus, through the ciliary process, এই যে চিরুনির দ্বারা ultrafiltration occur and aqueous humor is formed. So aqueous humor is formed by the ciliary process from the blood capillaries by the ultrafiltration. Where it is formed? In the posterior chamber. In the posterior chamber. Then from the posterior chamber it passes through the pupil and enters the anterior chamber. From the anterior chamber it goes to the angle, iridocorneal angle, and through this angle it gets absorbed, and just deep to the iridocorneal angle there is a canal of Slane. Iridocorneal angle is situated in the sclerocorneal junction, and so through the iridocorneal angle it goes to the canal of Slane and gets absorbed. This is the normal circulation. Always aqueous humor is formed in the posterior chamber, passing through the pupil, then to the anterior chamber, iridocorneal angle, and then to the canal of Slane, go to the blood again. From the blood it is formed, from the blood it goes. Right? So when there is any obstruction, when there is a blockage in the iridocorneal angle due to inflammatory exudate, it cannot be absorbed. So that fluid will be accumulated within the eyeball. Excessive rise of intraocular pressure we call glaucoma.
or there may be excessive secretion due to inflammation of the ciliary process. There may be excessive secretion. Again, there is an excessive formation. Formation is greater than the excretion. So the fluid is accumulated. Again, glaucoma. So there is an obstructive glaucoma. We call close angle glaucoma. আরেকটা হচ্ছে excessive secretion, open angle glaucoma, non-obstructive glaucoma. So excessive rise of intraocular pressure causing known as the glaucoma, which may affect the vision also. আচ্ছা, এরপরে রেটিনার মধ্যে this is the optic nerve. কেমন? এই অপটিক নার্ভ যেখানটাকে পিয়ার্স করছে, এখানে দেখা যাচ্ছে না, ভালো বোঝাও যায় না, সেই জায়গাটাকে বলা হয় ব্লাইন্ড স্পট, বিকজ দেয়ার ইজ এ নো photoreceptor rods and cones there. Just 3 millimeter lateral to the blind spot. Again, there is an yellowish spot is there, known as the macula lutea. And center of the macula lutea, there is a maximum number of cones we call foveola. Fovea centralis. And center of the fovea centralis we call foveola. দুটোর মধ্যে তফাৎ কি হলো? আমাদের জানি ফটোরিসেপ্টর সেল রয়েছে রডস অ্যান্ড কোনস। রডস ফর ডিম লাইট ভিশন, নাইট মানে টুইলাইট ভিশন, এগুলোর জন্য রডস। 150 million rods are present in one retina, and cones are for color vision, bright vision, and acuity of vision. Only 7 million cones are present. In the optic blind spot or optic cup, there is no rods, no cones. But the macula lutea, maximum number of cones are present, rods are few. And in the fovea centralis, almost every photoreceptor cells are cones. And foveola, central part of the fovea, no rods, only cones are present. Maximum acuity of vision are present. Amon, এরপরে লাস্ট বলে চলে যাচ্ছি, the blood supply of the retina is very important. Through the optic nerve, an artery enters. কোথায় এন্টার করে? অপটিক নার্ভের মধ্যে, অপটিক নার্ভের ভেতরে ঢুকে যায়, তাকে বলা হয় সেন্ট্রাল আর্টারি অফ রেটিনা। ইট ইজ অ্যান এন্ড আর্টারি, বারবার বলছি এন্ড আর্টারিটা ভালো করে পড়ো। And these enter artery through the optic nerve goes and enters the retina through the blind spot, optic cup, and divides into number of branches, right? But the retina, but it supply only the inner layers of the retina up to the layer of the rods and cones. I mean, lecture class e bolbo layers of the retina. But outer pigment layer is supplied by the choroid, capillaries from the choroid. It is a retinal blood supply. Whenever there is a central artery is blocked, there is a complete blindness because retina is damaged. So, no, as it is an end artery, there will be blindness. তাহলে এইটা মোটামুটি দেখলো, বাকিটা থিওরি তো আছে, তো বলেই দিয়েছি, বাট রেটিনাল লেয়ারটা একটু পড়তে হয়। ফোভিওলাতে অনলি কোনস, ফোভিওলাতে শুধুই কোনস, আর ফোভিয়া সেন্ট্রালিসে 94% কোনস, হয়তো 2 to 3% রডস আছে। তাহলে তোমাদের পরীক্ষায় কি দেবে? কর্নিয়া, স্ক্লেরোকর্নিয়াল জাংশন, স্ক্লেরা, অপটিক নার্ভ এদিকে দেবে, এইখানে ভেতরে দেখবে স্ক্লেরা আউট, ইনার লেয়ার এখানে রয়েছে কোরয়েড, এখানে আমরা রেটিনা উইথ কোরয়েড দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রেটিনা, তার ডিপে ব্ল্যাকিশটা হচ্ছে কোরয়েড। হ্যাঁ, এটা হচ্ছে সিলিয়ারি বডি, সিলিয়ারি রিং, সিলিয়ারি প্রসেস, তারপরে আইরিস, এই সার্কুলার অ্যাপারচারটা হচ্ছে পিপল,
এইখানে যদি দিয়ে বলে কি বলে স্যার অ্যান্টিরিয়ার চেম্বার, আরো ডিপে যেখানে আটকাচ্ছে অ্যাঙ্গেল, আর পেছনটা হচ্ছে পস্টেরিয়র চেম্বার।